হরে কৃষ্ণ। 24 জুন 2026 গঙ্গা দশেরা দশহরা গঙ্গা স্নান রয়েছে। গঙ্গা দেবীর আবির্ভাব তিথি মহোৎসব এবং এই দিনে বিশেষ গঙ্গা পূজা, গঙ্গা আরতি, গঙ্গা স্নান রয়েছে 24 জুন 2026 বুধবার। তো আপনারা সকলে সেদিন গঙ্গা স্নান করতে পারেন। এই দিন গঙ্গা স্নান করলে দশবিধ পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তো এই দিন গঙ্গা স্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, চেষ্টা করতে পারেন। যাদের পক্ষে সম্ভব নয় গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা একেবারে সম্ভব নয়, তাহলে আপনারা বাড়িতে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারে। তো আজকে আমরা এই গঙ্গা স্নান, এই গঙ্গা দশেরার যে মাহাত্ম্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে শাস্ত্রে মহিমা বর্ণনা করা হয়েছে। তো গঙ্গা দেবী এই দিন ফাইনালি মর্তে আগমন করেছিলেন রাজা ভগীরথের প্রার্থনায়, ভাগীরথী গঙ্গা। তো গঙ্গা কিন্তু ত্রিলোকে বিরাজমান, স্বর্গ মর্ত পাতালে। স্বর্গলোকে মন্দাকিনী রূপে, স্বর্গ গঙ্গা মন্দাকিনী রূপে, এবং রাজা ভগীরথের প্রার্থনায় তিনি মর্তলোকে এসেছেন। তো সেই কারণে ভাগীরথী। মর্তলোকের মর্ত গঙ্গা হচ্ছে ভাগীরথী গঙ্গা এবং পাতাল গঙ্গা হচ্ছে ভোগবতী। তো গঙ্গা ত্রিলোকেই বিরাজমান রয়েছেন। তো এই মর্তলোকে তিনি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে ফাইনালি আগমন করেছেন। তো এই গঙ্গা দশরা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে এই গঙ্গা দশরা পালন করা হয়ে থাকে। এই বছর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতেই উদযাপিত হচ্ছে 24 জুন 2026 বুধবার। তো এই সম্পর্কে ব্রহ্মপুরাণ উল্লেখ রয়েছে, শুক্ল পক্ষস্য দশমী জ্যৈষ্ঠে মাসি দ্বিজোত্তম হরতে দশ পাপানি তস্মাৎ দশহরা স্মৃতা। তো এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি হচ্ছে দশহরা বলা হয়। এই দশহরা তিথিতে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ দূর হয়ে যায়, আমরা সেই দশবিধ পাপ থেকে মুক্ত হতে পারি। তো এইভাবে শাস্ত্রে ব্রহ্মপুরাণ, অগ্নিপুরাণে এই গঙ্গা দশেরা গঙ্গা দেবীর আবির্ভাব তিথির মহিমা বর্ণনা করা হয়েছে। তো গঙ্গা দেবী কিভাবে মর্তে আগমন করলেন, এর পেছনের যে ইতিহাস, যে লীলা রয়েছে সেটি আপনারা সকলেই জানেন। অযোধ্যার রাজা সগর, তাঁর 2 রানী কেশানী এবং সুমতি। সেই সগররাজ ভগবানের মহান ভক্ত। তো সেই সগররাজের 2 পত্নী কেশানী এবং সুমতি, সুমতির দ্বারা 60,000 পুত্র এবং কেশানীর অসামঞ্জস্য নামে এক পুত্রের জন্ম হয়েছিল। তো সগররাজ একবার সংকল্প গ্রহণ করেছিলেন যে 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করবেন। তো এইভাবে একে একে তিনি 99টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করলেন। তো যখন তিনি 100তম অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের জন্য তিনি প্রচেষ্টা করলেন, তখন চিন্তায় পড়ে গেলেন দেবরাজ ইন্দ্র। কারণ শাস্ত্রে রয়েছে 100টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করলে কেউ স্বর্গের রাজা হতে পারে। ইন্দ্র হচ্ছে স্বর্গের একটি রাজা পদবী, পোস্ট। তো স্বর্গের রাজা হতে পারবে কেউ 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলে। তাই ইন্দ্র দেব চিন্তায় পড়ে গেলেন যে সগররাজ কি আমার পদ দখল করতে চান। তাই ইন্দ্র তিনি কি করলেন, একটি মন্দ বুদ্ধি করলেন। তিনি সগররাজের 100তম অশ্বমেধ যজ্ঞের যে মন্ত্রপুত অশ্ব বা ঘোড়া রয়েছে সেটিকে তিনি লুকিয়ে রাখলেন। সেটি করা উচিত হয়নি, কিন্তু তিনি সেটি করলেন, লুকিয়ে রাখলেন। কোথায়? কপিলমুনির আশ্রমে, গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে লুকিয়ে রাখলেন। কিন্তু কপিলমুনি এই ব্যাপারটি গুরুত্ব দেননি, বা তিনি তো ধ্যানস্থ ছিলেন। আর এদিকে সগররাজের 60,000 পুত্রকে প্রেরণ করা হলো সেই মন্ত্রপুত অশ্বটি, ঘোড়াটি খুঁজে বের করার জন্য, এবং তারা কপিলমুনির আশ্রমে গিয়ে সেটি পেলেন। তো সগররাজের 60,000 পুত্র ইন্দ্রের যে চালাকি সেটি বুঝতে পারেননি। তারা কপিলমুনিকে ভুল বুঝলেন এবং নানা প্রকার কটু বাক্য বলার কারণে তারা কিন্তু ভস্মীভূত হয়ে গেলেন। তাদের যে অপরাধ হলো সেই অপরাধের শাস্তি কিন্তু তারা পেয়েছিলেন। তো ভগবত অবতার কপিলমুনির প্রতি যে অপরাধ ছিল সেই অপরাধের কারণে কিন্তু সগররাজের 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেলেন। এবং সেই সংবাদ যখন সগররাজ জানতে পারলেন, তখন তিনি কেশানীর দ্বারা, কেশানীর পুত্র অসামঞ্জস তার পুত্র অংশুমানকে প্রেরণ করলেন, যেন তিনি প্রার্থনা করে কপিলমুনির কাছে প্রার্থনা করে যেন তার পিতৃব্য অর্থাৎ সগররাজের 60,000 পুত্রদেরকে উদ্ধার করেন। তো তিনি প্রার্থনা করলেন। কপিলমুনি তাকে বললেন যে তোমার প্রার্থনায় যদি ভগবান সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবীকে নিয়ে আসেন মর্তে, আর গঙ্গার স্পর্শ লাভ করার মাধ্যমে সগররাজের এই পুত্র সকল তোমার পিতৃব্যগণ উদ্ধার লাভ করবেন। তো অংশুমান এই সংবাদ কিন্তু প্রেরণ করলেন। তখন সগররাজ তপস্যা করলেন, অংশুমান তপস্যা করলেন, কিন্তু সেরকমভাবে ভগবান প্রীত হলেন না। পরবর্তীতে এই বংশের অন্যতম মহান রাজা ভগীরথ, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তো সেই রাজা ভগীরথের প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট। তিনি ভগবানের কাছে তার প্রার্থনা জানালেন এবং ভগবান তখন গঙ্গা দেবীকে নির্দেশ প্রদান করলেন যে তুমি মর্তে আগমন করো। এবং গঙ্গা দেবী জানালেন যে সকল এই মর্তলোকের কলিযুগের পাপী জীবেরা যখন গঙ্গা অবগাহন করবে, তখন তো সেই পাপ আমাকে স্পর্শ করবে, তা থেকে আমি কিভাবে মুক্ত হব, সেই কারণে আমি যাব না। তখন ভগবান গঙ্গা দেবীকে আশ্বস্ত করলেন যে আমার মহান মহান ভক্তরাও তোমাকে অবগাহন করবে এবং আমার ভক্তদের সংস্পর্শে সেই সকল পাপরাশি বিলুপ্ত হয়ে যাবে, তুমি মুক্ত হবে। তখন গঙ্গা দেবী তিনি আগমন করবেন। তো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে ঘটেছিল সেই ঘটনা যে গঙ্গা দেবীকে ভগবান নির্দেশ প্রদান করেছেন রাজা ভগীরথের প্রার্থনায়, এবং গঙ্গা দেবী মর্তে আগমন করছেন। কিন্তু সেই স্বর্গলোক থেকে সরাসরি যদি এই মর্তলোকে পৃথিবীতে গঙ্গা আগমন করেন, তাহলে এত স্রোতে
পৃথিবী কিন্তু আর ঠিক থাকবে না। তো সেই কারণে অত্যন্ত দয়া পরবশ হয়ে দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর তিনি তার জটায় গঙ্গাকে ধারণ করলেন এবং পরবর্তীতে রাজা ভগীরথের প্রার্থনায় শিব ঠাকুর সেই জটা মুক্ত করে দিলেন। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে গঙ্গা দেবী ফাইনালি মর্তে আগমন করলেন। তো সেই কারণে গঙ্গা দশহরা গঙ্গা দেবীর আবির্ভাব তিথি, আর রাজা ভগীরথের প্রার্থনা তিনি এসেছেন বলে ভাগীরথী গঙ্গা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি গঙ্গা দশহরা। এই দশহরা তিথিতে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন গঙ্গায় স্নান। এই দিনে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন। অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। যারা আমিষ ভোজে রয়েছেন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ। আপনারা গঙ্গা স্নান করতে পারেন, গঙ্গা পূজা, গঙ্গায় আরতি করতে পারেন, অর্ঘ্য দান করতে পারেন এবং প্রণাম করবেন, প্রার্থনা করবেন গঙ্গা মায়ের কাছে যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। তো আপনারা সকলে গঙ্গা, যমুনা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন, পুষ্করিণীতে স্নান করতে পারেন। একেবারে সম্ভব না হলে বাড়িতে স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন। বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন। গঙ্গা স্নান করতে করতে আপনারা হরিনাম কীর্তন করতে পারেন, ভগবানকে স্মরণ এবং গঙ্গা দেবীর মহিমা, গঙ্গা মায়ের যে আবির্ভাব লীলা মহিমা আপনারা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন শ্রীমদ্ ভাগবত থেকে। আপনারা যাদের গ্রন্থ প্রয়োজন শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি। আপনার বাড়িতে পৌঁছে যাবে, সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে। তো আপনারা গীতা, ভাগবত, লীলা, প্রথম কৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, কপিল মুনির শিক্ষা, কুন্তি দেবীর শিক্ষা প্রভৃতি প্রশ্নকরণ উত্তর পাবেন প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া তিলক, তুলসীমালা, জপমালা, জপবেগ, অগুরু, চন্দনগুরু সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা গঙ্গা দশহরা গঙ্গা স্থান এই পবিত্র মহাপবিত্র তিথিতে গঙ্গা স্থানে অংশগ্রহণ করুন। এদিন লক্ষ লক্ষ ভক্তগণ গঙ্গায় অবগাহন করে এবং গঙ্গা দেবীর বিশেষ কৃপায়, ভগবানের বিশেষ কৃপায় আমরা ভগবানের শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। তো কখন স্নান করবেন? আপনারা 24শে জুন ভোর থেকে যে কোনো সময় স্নান করতে পারেন, ভোর থেকে বিকেলের মধ্যে। ভারতের সময় অনুযায়ী ভোর 4 ঘটিকা থেকে সন্ধে 6টা 12 ঘটিকা পর্যন্ত দশমী তিথি রয়েছে। তো ভারতের সময় অনুযায়ী 24শে জুন ভোর 4 ঘটিকা থেকে সন্ধে 6টা 12 ঘটিকার মধ্যে যে কোনো সময় আপনি স্নান করতে, যে কোনো সময় আপনি গঙ্গা স্নান করতে পারেন। তো আপনি তো স্বাভাবিকভাবেই বাড়িতে ধরুন আপনি ভাবছেন যে আমি তো বিকেলে গঙ্গায় গিয়ে স্নান করব, দুপুরে গঙ্গায় গিয়ে স্নান করব, তাহলে সকালে স্নান করতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান আমাদের সকলকে অবশ্যই করতে হয়। তো যদি আপনি ভোরেই গঙ্গায় বা নিকটস্থ নদীতে যেতে না পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো সময় যেতে পারেন, কিন্তু ভোরে বাড়িতেই স্নান করবেন। ভারতের সময় অনুযায়ী ভোর 4 ঘটিকা থেকে সন্ধে 6টা 12 ঘটিকা পর্যন্ত। বাংলাদেশে যারা রয়েছেন বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 4টা 12 ঘটিকা থেকে সন্ধে 6টা 42 ঘটিকা পর্যন্ত। গঙ্গার প্রণাম মন্ত্র রয়েছে ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথসগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু ওম স্মিতাশি গঙ্গে দৃষ্টাশি স্পর্শামি তাম মহেশ্বরীম বিষ্ণু দেহদ্রব আকারে প্রসিদ্ধ জগদাম্বিকে। এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর স্নান মন্ত্র রয়েছে ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহীন অস্তুবানা সহ তস্মাৎ আজন্ম মরণান্তরিকাত। এই স্নান মন্ত্র উচ্চারণ করে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। বাড়িতে আপনার 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে এবং ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু অথবা এই সকল মন্ত্রাবলী উচ্চারণ করে আপনারা বাড়িতেও স্নান করতে পারেন। তো আপনারা এই মহাপবিত্র গঙ্গা দশহরা তিথিতে এই পাণ্ডবানের জলে একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর পূর্বেই এই দশমীতে গঙ্গা স্নানে অংশগ্রহণ করুন। সকলে জয় হোক, সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।